দিয়েন। আজকে নাঙ্গলকোট বাঙ্গরডাঙ্গা ইউনিয়নের সর্বস্তরের জনগণ সহ নাঙ্গলকোটের যারা আছেন, যারা আমাদেরকে স্বতন্ত্র ভোট দিয়ে জনগণের ভোটে আমরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি এবং আমরা আমাদের খুব শান্তি শৃঙ্খলার মধ্যে আমার ইউনিয়ন পরিষদ চলতেছে। অন্তর্বর্তী সরকার আসার পর থেকে যেদিন সাধারণ ছুটি খামা দিয়েছে ওই দিন থেকে আমার নিয়মিত আমার অফিস চলতেছে। ইনশাআল্লাহ কোনো ধরনের কোনো প্রবলেম নাই, কোনো ধরনের কোনো সমস্যা নাই। আজকে ওই যে সন্ত্রাসী কামাল কাদোপাতার বাড়ি, সে দুবাই থাকে, উদ্দেশ্যমূলক তারা এসে তাদের নাকি কি প্রোগ্রাম আছে, প্রোগ্রাম করতেছে। তারা শহর দক্ষিণ এবং লালমাইন তাদের কিছু চিহ্নিত লোক আর লাকসাম থেকে কিছু লোক নিয়ে এসে তারা তাদের প্রোগ্রাম করতেছে। আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, আমরা আমাদের অফিস করতেছি। এমত অবস্থায় তারা এই মিছিল নিয়ে এসে আমার অফিসে হামলা করে, অফিসে ভাঙচুর লুটপাট করার জন্য তারা হামলা করে। এই সময় আমার এলাকাবাসী, সাধারণ জনগণ যারা আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন সবাই তারা তাদের অবস্থান থেকে মাইকে অ্যালাউন্স করে এসে তাদেরকে দাওয়া করেন। তাদেরকে দাওয়া করতে যাইয়ে তাদের হাতে অস্ত্রশস্ত্র ছিল। কামাল, তার ভাই এবং তার কিছু সন্ত্রাসী বাহিনী আছে যারা ইতিমধ্যে ফোটেক্স আছে বাজারে, সিসি ক্যামেরা ফোটেক্স দেখলেও দেখতে পারবেন। ওই সন্ত্রাসীদের হামলায় তারা অফিসে আসছিল। সাধারণ জনগণ তাদেরকে দাওয়া করে আমাদের অফিস রক্ষা করেন। ইনশাআল্লাহ আমরা অফিসে আছি, আমাদের অফিসে চলতেছে। তো যে সন্ত্রাসীগুলার ব্যবস্থা ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী সহ আমার এলাকাবাসী সহ আমরা ঐক্যবদ্ধ, এদেরকে চিহ্নিত করে এদেরকে আইনের আওতা আনা হোক। আমি আমার ইউনিয়ন ম্যাডামরেও মেসেজ দিছি তাদেরকে দাওয়া করার পর। এরপর আমার ওসি সাহেবরেও আমি মেসেজ করছি। পরে আমাদের ওসি সাহেবের পুলিশ টিম আসছে, আমাদের জাহাঙ্গীর ভাইয়ের নেতৃত্বে, থানার আছে জাহাঙ্গীর ভাইয়ের নেতৃত্বে পুলিশ টিম আসছে। তারা এসে দেখে গেছে, তারা অবস্থা দেখে গেছে। এখান থেকে যায় তারা আমার ইউনিয়ন পরিষদ থেকে দাওয়া খেয়ে গিয়ে কতিপয় কিছু লোক পশ্চিম বাজার আমার বাড়ির মধ্যে ওখানে ইট মারি, আমার থাই গ্লাসের কিছু ইটের মধ্যে ইট মারছে বাইরে থেকে, এখান থেকে দাওয়া খেয়ে গিয়ে। তো আমি তাদের উপযুক্ত বিচার চাই, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করতেছি। সাধারণ জনগণ ইনশাআল্লাহ আমাদেরকে ভোট দিয়ে পাশ করিয়েছেন, সাধারণ জনগণ আমাদের মাঝে আছে ইনশাআল্লাহ। এখনো যদি সরকারের কোনো টিম থাকে ওনারা গণজরিপ করক, সাধারণ মানুষের কাছ থেকে যদি আমাদের কোনো অনিয়ম, আমাদের উপরে কেউ অসন্তুষ্ট থাকে, আমাদের এই চেয়ারম্যানে আমাদের যাবে। কিছু সন্ত্রাসী উদ্দেশ্যমূলক বাজার লুট করবে আমাদের অফিসের একটা ইন্ধন করে না, এই সুযোগ বাঙ্গরডাঙ্গা ইউনিয়নের লোক ইনশাআল্লাহ দেবে না। কখনো ছাড় দেয় নাই সন্ত্রাসীদেরকে, আমরা কখনো সন্ত্রাসীদেরকে ছাড় দিই নাই, দেবো না ইনশাআল্লাহ। আমি ওই কামাল মজুমদার, তার ভাই সহ যারা তাদেরকে নিয়ে করছে, আমি আইনগত তাদের বিরুদ্ধে ব্যবস্থা চাই ইনশাআল্লাহ। এরা ইউনিয়ন পরিষদে কখন হামলা করছিল? এরা ইউনিয়ন পরিষদে প্রায় 10:30 পৌনে 11টার দিকে আসছিল। এতে আহত কয়জন হয়েছে? আহত ওদের ইট পাটকেলের মধ্যে আমাদের এই 3-4 জন লোক আমাদের ইট মারাতে তারা এখান থেকে দাওয়া খেয়ে বাজারে গিয়ে ইট মেরায় আমাদের কিছু লোকের, আমার একটা লোকের মাথায় খুব মেরেছিলেন। তাদেরকে আমরা হাসপাতালে পাঠাইছি। যা কয়েকজন আছে আমরা ইনশাআল্লাহ আমাদের অবস্থান নিয়ে আমরা অফিসে আছি। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে রেখেছেন, খুব ভালোই আছে। অফিসে মানুষও আসতেছেন, তাদের স্বাক্ষর টাক্ষর ইনশাআল্লাহ সব কাজ চলতেছে। আমার ইউনিয়নের সাধারণ লোক সবসময়, আজকেও সাধারণ লোকের যারা আসছেন সব কাজ তাদের হয়ে গেছে। তারা সংঘবদ্ধ আছে ইনশাআল্লাহ, আমরাও সংঘবদ্ধ আছি। আমরা তাদের আইনগত ব্যবস্থা চাই। এই কতিপয় কিছু সন্ত্রাসী, চিহ্নিত সন্ত্রাসী বহিরাগত লোক নিয়ে এসে আমাদের এখানে করছে। বাজারে সিসি ক্যামেরা ফোটেক্স আছে। আমি আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো, আমার ডিসি মহোদয় সহ আমার ইউনিয়ন ম্যাডামকে বলবো, এদের ব্যবস্থা নিয়ে আমরা ঐক্যবদ্ধ আছি। ওনারা চিহ্নিত করে তাদের নাম লিস্ট করা হোক।